মায়েরা, গৌরচন্দ্রিকা একটু বেশি করে শুনবেন। একটা আমাদের বাঙালির ঘরের ভ্রান্ত ধারণা, গৌর কথা বেশি শোনার দরকার নেই, পালায় চলে যাও, পালায়। গৌর কথাটা অন্য জিনিস, আর তত্ত্ব কথা অন্য জিনিস, তথ্যটা অন্য জিনিস, দৃষ্টান্ত অন্য, সিদ্ধান্ত অন্য, সবের একটা মানে রয়েছে। মানে গৌরচন্দ্রিকা মানেই যে আলফাল বকবে তা নয়, একমাত্র চৈতন্যদেবের তত্ত্ব কথাটাই হচ্ছে হৃদয়টাকে পরিষ্কার করতে পারে। এই যে গৌরচন্দ্রিকা শোনা হয় কেন, গৌরচন্দ্রিকা শোনার কারণ হচ্ছে বৃন্দাবন লীলা শ্রবণ করতে গেলে যে শক্তি আর ভক্তির দরকার সেটা কলিযুগের মানুষের নেই। কারণ আমরা শুদ্ধ বাতাস গ্রহণ করি না, শুদ্ধ খাবার খাই না, শুদ্ধ কথা বলি না, শুদ্ধ চিন্তা করি না, শুদ্ধ কর্মও করি না। সেই ক্ষেত্রে আমাদের হৃদয়টাও শুদ্ধ হয় না, এই হৃদয়ে বৃন্দাবন লীলা হতে চায় না। কিন্তু গৌর কথা, গৌর তত্ত্ব, গৌর গুণ কথা যদি শোনা যায়, তাহলে গৌরাঙ্গের কৃপায় যদি হৃদয়টা পবিত্র হয়, তবে বৃন্দাবন লীলার ছবিটার হৃদয় পটে দেখা যেতে পারে, নচেত দেখা যাবে না। তাই জন্য একটু বেশি করে গৌরচন্দ্রিকা শুনতে হয়। তাই আজকে চলুন, আর বেশি কথা নয়, একটুখানি তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আমরা এক ভক্তের ঘটনা মন প্রাণ দিয়ে আস্বাদন করব। সবাই মিলে সেই জায়গায়, সেই জায়গায়, যে জায়গায় বার 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 করে ভগবান গিয়েছিলেন। ভগবান সবাইকে বলতে চেয়েছিলেন যে আসল শক্তিকে যদি ধারণ করতে হয় তাহলে আমাকে তো জগৎ ছাড়তে হবেই, আর আমি চলে যাবার পরে একজন তো একজন আসবে যে কিনা কলিযুগের মানুষের কাছে প্রেম শিক্ষা দেবেন। আজকে আমরা সেই জায়গায় চলে যাব। নর নর বলি প্রভু হরি হরি বল, ডাকে বার ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা, ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা। অনেক ভাগ্য ভালো করেছি বলে আমরা কলিযুগে জন্ম নিয়েছি মায়েরা। মহাপ্রভু, দাঁড়াও, মহাপ্রভু অনেকগুলো বছর আগে বাংলা ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু মহাপ্রভু বিশেষ করে বাঙালিদেরকে স্পেশালি একটু ভালোবাসা বেশি দিয়েছেন। বাঙালিদের জন্য মহাপ্রভু যা চিন্তা করে গিয়েছেন, বাঙালিরা তার বিন্দুমাত্র সম্মান মহাপ্রভুকে দেয়নি। তিনি যখন নদিয়া ছেড়ে চলে যায়, একজনের জন্য 5 দিন ধরে মহাপ্রভু কেঁদেছিলেন। একজনের জন্য একভাবে রাত দিন 5 দিন ধরে কেঁদেছিলেন। সে হচ্ছে গৌরীদাস। মহাপ্রভু জানতেন আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসে একজন, সে হলো আমার প্রিয় বন্ধু গৌরীদাস। গৌরীদাসের কাছে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল কবে? 24 বছরের শেষ মাঘ মাস। সেই 24 বছরের শেষ মাঘ মাসের শুক্লা তিথিতে নিমায় করিলেন সন্ন্যাস। যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন, মহাপ্রভু চলে গেলে নদিয়াবাসী কত কাঁদবে জানি না, কিন্তু নিমাই চলে যাবে এটা ভেবে নিমাই নিজেই কাঁদছেন গৌরীদাসের জন্য। একটা কথা কি জানেন, এ সংসারে অনেক মানুষ আছে, কেউ যদি মনে মনে ভাবে যে আমার আর ভালো লাগে না, আমি মরবো, কিন্তু তবুও মরতে পারে না। কেন জানেন? সে জানে যে আমাকে বেশি ভালোবাসে যে, সে আমি মরে গেলে কতটা ব্যথা পাবে তার কথা ভেবে সে মরতে পারে না। ঠিক সেই রকমই ভাবে আজকে গৌরীদাস কতটা মহাপ্রভুকে ভালোবাসেন, নিমাই প্রতি পদে পদে সেটা উপলব্ধি করেন।
নিমাই জানে যে আমি সন্ন্যাসী হয়ে চলে গেলে বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদবে, আমি সন্ন্যাসী হয়ে চলে গেলে আমার মা সচিমা কাঁদবে, নদিয়াবাসী কাঁদবে, সারা বাঙালি সমাজ কাঁদবে, কিন্তু গৌরীদাসের কান্নাটা তো আমি সহ্য করতে পারবো না। আমাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে গৌরীদাসকে একটু বুঝিয়ে ভুলিয়ে আমাকে চলে যেতে হবে, নচেত গৌরীদাস আমার কথা বলতে 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 মাথা ফেটে মরে যাবে। এটা নিমাই জানে। ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষকে হারিয়ে দিলে সে মাথা ফাটিয়ে মরতে তার এক বিন্দু দ্বিধা হয় না। আজকে সন্ন্যাসী হয়ে যাবে নিমাই। 5 দিন আগে গৌরীদাসের কাছে গিয়ে বলছে, গৌরীদাস আপনি এসেছেন? হ্যাঁ আমি এসেছি। শোনো শোনো গৌরীদাস, আমি তোমাকে একটা কথা বলি, তোমার মনকে একটু শক্ত করার চেষ্টা করো। কেন প্রভু কথা বলছেন কেন? আমার বলার কারণ হচ্ছে আমি ঠিক আজ থেকে 5 দিন পরে আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। গৌরীদাস পাথর হয়ে দাঁড়িয়ে গেল, চোখ থেকে আর জল গড়ায়নি। যখন একটা কথা বলি মায়েরা, পরিপূর্ণ মোহদশায় যখন কেউ আচ্ছন্ন হয়ে যায় তখন তার চোখ দাঁড়িয়ে থাকে। আপনি ভাবছেন হয়তো কিছু দেখছে, কি কাঁদছে, না, চোখের সামনে হাত নাড়াবেন কিচ্ছু বোঝা যাবে না। মোহদশা ইংরেজিতে বলে কোমা স্টেজ, বাংলায় বলে মোহদশা। মহাপ্রভু যখনই বলল সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, সঙ্গে সঙ্গে গৌরীদাস পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। তখন গৌরীদাসকে কথা দিলেন, গৌরীদাস আমি কথা দিচ্ছি, তুমি কেঁদো না, তুমি পাথর হয়ে যেও না, তুমি পাষাণ হয়ে যেও না, তুমি আমারই মতন একটা মাটির বিগ্রহ বানাবে। আমি সন্ন্যাসী হয়ে চলে গেলেও যখন তোমার আমার কথা মনে পড়ে কান্না আসবে, তখন তুমি ওই মাটির মহাপ্রভুর সামনে, মাটির গৌরীর সামনে দাঁড়িয়ে শুধু একবার কাঁদবে। আমি অচল বিগ্রহের মধ্যেও সচল গৌর হয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো। তাই মায়েরা, আপনারা যদি সেই বর্ধমান জেলার অম্বিকা কালনায় যান, দেখবেন এখনো মাটির গৌরাঙ্গ রয়েছে। যে গৌরাঙ্গের মূর্তিটা মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে চলাচল করে, মাঝে মাঝে মন্দির থেকে বেরিয়ে যায়, মাঝে মাঝে মন্দির থেকে উধাও হয়ে যায়, এটা কোনো বানানো গল্প নয়। বহুবার ওই মন্দিরে ঘটনাটা ঘটেছেন। তাই এখনো পর্যন্ত ওই মন্দিরে একটা বিধান আছে, আপনি একা গিয়ে দাঁড়িয়ে থাকলে আপনার জন্য মন্দিরের দরজা খোলা হয় না। শত শত ভক্ত গিয়ে দাঁড়ালে এক লাইন দিয়ে দাঁড়ানোর পরে কয়েক সেকেন্ডের জন্য মন্দিরের দরজাটা খোলে, যেন মনে হয় সাক্ষাৎ মহাপ্রভু দর্শন করছেন। কিছুক্ষণের মধ্যেই দরজা বন্ধ করে দেওয়া হয়। অপূর্ব শোভা, দেখলে জীবন জুড়িয়ে যাবে। মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেলেন। কিন্তু মায়েরা, মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে তো গেলেন, চলে যাবার আগে চৈতন্য মহাপ্রভুর চোখের জলটা মুর্শিদাবাদের পদ্মা নদীর জলে মিশিয়ে দিয়ে আর পদ্মা নদীকে বলে দিয়ে গিয়েছিল, পদ্মা এই যে আমার চোখের জলটা, আমার হৃদয়ের ভক্তি সুধা আমি তোমার জলের মধ্যে গড়িয়ে মিশিয়ে দিয়ে চলে গেলাম। যেদিন নরোত্তম নামে একটা ছোট্ট ছেলে তোমার জলে এসে ডুব দেবে, আমি কাউকে বলছি না, তোমাকেই বলে যাচ্ছি, তুমি নরোত্তমকে কোলের মধ্যে জড়িয়ে ধরে আমার চোখের জলটা তার বুকের মাঝখানটা শুধু একবার বুলিয়ে দেবে, আর কিছু করতে হবে না। তখন মহাপ্রভুকে পদ্মা নদী বললেন, প্রভু আমার জলে তো হাজার হাজার বাচ্চা ছেলে স্নান করবে, আমি কি করে চিনবো যে কোন ছেলেটা নরোত্তম? তখন মহাপ্রভু বললেন, শোনো পদ্মা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে স্নান করলেও নরোত্তমের একটা বিশেষ ক্ষমতা থাকবে। সে যেদিন তোমার জলে প্রথমে সে স্নান করবে, তুমি দেখবে তার অঙ্গ তোমার জলটা যখনই ছুঁয়ে যাবে, তোমার নদীর জলের যে ধারা সেটা শত শত গুণ বৃদ্ধি পেয়ে যাবে। সেদিন তুমি জানবে ওটাই নরোত্তম,
ওটাই নরোত্তম, তাকে তুমি জড়িয়ে ধরে আমার প্রেমটা শুধু দিয়ে দেবে। তাই মহাপ্রভু বললেন, যাহার পরশে তুমি ও থেকে উছালে বাগো, যাহার পরশে তুমি অধিক উছালে বাগো, আমারে প্রেম তুমি তাহারে দেবাগো, প্রেম তুমি তাহারে দিবাগো, আমারে প্রেম তুমি তাহারে দিবাগো। মায়েরা ভালো করে একবারে ছবির মতন ঘটনাটা দেখুন। আজকে ছোট্ট ছেলে নামে একটা নরোত্তম নাম আসবে, পৃথিবীতে আসবে, এখনো তার জন্মটা হয়নি। তার জন্য চোখ থেকে জল বিগলিত করে মহাপ্রভু জলের মধ্যে ছচ্ছর ছচ্ছর করে ভাসিয়ে দিলেন। একটা নদীর জলে রেখে দিয়ে যাচ্ছে কেন না, নদী তো কোনোদিন মুছে যাবে না, নদী কোনোদিন বিলীন হয়ে যাবে না, নদী কোনোদিন জগৎ ছেড়ে চলে যাবে না। একমাত্র নদীর জলে যদি রেখে দেওয়া যায়, আমার জলটা নদী জলরূপে মিশিয়ে ধরে রাখবে। তাই জলের উপরে রেখে দিয়ে মহাপ্রভু চলে গেলেন। যেদিনকে জলটা রেখে দিয়ে গেল তার 24 বছর পরে মহাপ্রভু জগৎ ছেড়ে বিদায় নিলেন। মানে মহাপ্রভু চলে গেলেন, আর পৃথিবীতে নেই। তার আরো কটা বছর পরে যেই জায়গায় চোখের জলটা রেখেছিল তার ওই পারটা বর্তমানে এখন বাংলাদেশ, বাংলাদেশের রাজশাহী জেলা খেতুরি গ্রাম, একটা বিখ্যাত রাজা নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওনার স্ত্রী নারায়ণী দেবী। স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড মিলবন্ধন, প্রেম বন্ধন, ভালোবাসা, শ্রদ্ধা, কিন্তু সন্তান হয়নি। কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার বিঘে জমির মালিক, হিরে মুক্ত একবারে কেজি কেজি ঠাসা রয়েছে, কিন্তু সন্তান হয়নি মা। এবার সেই যে কৃষ্ণানন্দের স্ত্রী নারায়ণী দেবী, তিনি কিন্তু ধার্মিক ছিলেন। প্রত্যেক দিন মন্দিরে 3 বার গিয়ে 1 ঘন্টা করে কাঁদতেন। 1 ঘন্টা করে নীরবে কেঁদে কেঁদে ঠাকুরকে শুধু একটাই কথা বলতো, হে ঠাকুর, আমি যে তোমার সামনে সারা জীবন ধরে কাঁদছি, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তুমি শুধু আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে, সে যেন তোমার চরণে ঠিক ঠিক ভাবে সেবা দিতে পারে, আর আমি কিচ্ছু চাই না। আমরা মায়েরা বাবারা যে ভুলটা করি, যার কারণে আমাদের এত সর্বনাশ হয়ে যায়। ও মা, অনেক মায়েদের বিশ্বাস আছে যে বৃদ্ধ বয়সে বৃদ্ধা বয়সে ছেলে মেয়ে যদি না হয় আমরা খেতে পাবো না। একটা কথা বলি মা, কপালে যদি অন্ন না থাকে, আপনি 100টা ছেলের মা হলেও অন্ন আপনি পাবেন না। আর যদি কপাল আপনার ভালো থাকে, সন্তানের দরকার নেই, জগতের প্রত্যেকটা সন্তান আপনাকে মা বলে ডাকবে। কপাল পরিষ্কার করতে হবে। ওই যে একটা কথা আছে না, পুত্রই পরম ধন পুরাণেতে কয়, হলেও অশেষ জ্বালা, না হলেও নয়। ছেলের কামনা করা ভালো, কিন্তু ছেলের প্রতি স্বার্থের হাত বাড়ানোটা ভালো নয়। আজকে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবাকে ঠিক কি করা উচিত? আজকে নারায়ণী দেবী দেখিয়ে দিচ্ছেন কৃষ্ণের কাছে গিয়ে। নারায়ণী কৃষ্ণের কাছে 3 বার সারাদিনে 3 ঘন্টা করে সময় দেয়, আর কেঁদে কেঁদে বলে, হে ঠাকুর, আমার গর্ভে তুমি একটা সন্তানকে পাঠাও না, যে সন্তান আমার রাজবাড়ি রক্ষার জন্য নয়, যে সন্তান আমাকে রক্ষার জন্য নয়, যে সন্তান আমার স্বামীকে রক্ষার জন্য নয়, যে সন্তান জন্মের পর থেকে যেন কৃষ্ণকে সেবা দিয়ে যেতে পারে। এইটাই হচ্ছে আসল কথা। মায়েরা, একটা কথা বলি, সত্যিকারেরই ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি বলে দিচ্ছি, যে মায়ের ছেলে কৃষ্ণ ভক্ত, সেই মায়ের চিন্তা নেই। কৃষ্ণ ভক্ত ছেলে খেতে গেলে মায়ের কাছে গিয়ে খোঁজ নেয়, মা তুমি খেয়েছো? যে ছেলের হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে, সে খাবার সময় বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি খেয়েছো? এটা প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত ছেলের লক্ষণ। আমি আপনাদেরকে বলি, যদি কোনো দিন, যদি কোনো গ্রামে, যদি কোনো জায়গায় গিয়ে দেখেন
যে একটা কৃষ্ণ ভক্ত ছেলে মাকে খেতে দেয়নি, কৃষ্ণ ভক্ত ছেলে বাবাকে খেতে দেয়নি, আমি আপনাদেরকে বলে যাই ওই ছেলেটা আদৌ কৃষ্ণ ভক্ত নয়, ও কপট, ও তুলসী মালা নেবার যোগ্য নয়, ও তিলক সেবা করার যোগ্য নয়, ও মন্দিরে গিয়ে ধূপকাঠি ধরানোর যোগ্য নয়। ওর হাতের সেবা, ওর হাতের চন্দনের সেবা, ওর হাতের ধূপকাঠির গন্ধ রাস্তার কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। যে মানুষের যে সন্তান মা বাবার সেবায় লাগতে পারে না, সেই সন্তানের সেবা কোনোদিন ঈশ্বরের সেবায় লাগে না। তাই যে সমস্ত কৃষ্ণ ভক্তরা মা বাবাকে পোছে না, আমি বলে দিচ্ছি ও মুখোশধারী বৈষ্ণব, ও কপট বৈষ্ণব, ওর ভেতরে কণা মাত্র কৃষ্ণের ভক্তি নেই। যে সত্যিই কৃষ্ণ বলতে গিয়ে কাঁদে, মায়ের একটা কথা বলি, এমন অনেক মানুষ আছে মন্দিরে গিয়ে হা কৃষ্ণ বলতে গিয়ে কত ফোঁটা নয়নের জলে কাঁদে তার হিসাব নেই। যারা সত্যিই কৃষ্ণ বলতে গিয়ে বুক ফাটায় তারা মাকে খেতে দেবে না, এটা হতে পারে না। শাস্ত্রের বিধান, কৃষ্ণ ভক্ত ছেলে মা বাবার খোঁজ ছাড়া কিছু জানে না। আর সেই জন্যই প্রত্যেকটা সন্তানকে মা বাবার জানানো উচিত, প্রত্যেকটা মা বাবাকে ভগবানকে জানানো উচিত, হে ঈশ্বর তুমি আমার গর্ভপাত্রে এমন একটি ছেলেকে পাঠাও যে ছেলে তোমার চরণ সেবা করবে, আমার সেবা করতে হবে না। দেখবেন আপনি জীবন ধন্য করে ফেললেন। আজকে নারায়ণী দেবী কয়েকটা বছর কেঁদে 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 কেঁদে, ভগবানের কি অশেষ কৃপা, নারায়ণী দেবী গর্ভবতী হয়ে উঠলেন। কটা দিন পরে রাজবাড়ি আলো করে নারায়ণী দেবীর কোল আলো করে জন্ম নিলেন একটা ছোট্ট ছেলে। পাড়ার লোকে ছেলেটাকে দেখে চোখ ফেরাতে পারে না, কি মিষ্টি দেখতে, কি অপূর্ব রূপ, কিন্তু ছেলেটার গায়ের রং কালো, কৃষ্ণ বর্ণের। ছেলেটার গায়ের বর্ণ কালো, কিন্তু দেখলে কেউ চোখ ফেরাতে পারে না, এত সুন্দর ছেলে কেউ কোনোদিন দেখে না। মা বাবা আদর করে সেই ছেলেটির নাম রেখেছে নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম, অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, আরে নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর উদরে তাদের আনন্দ ধরে নাই, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরি নাই। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহী বাসীর মনে আনন্দ ধরি নাই, রাজশাহী বাসীর মনে আনন্দ ধরি নাই। ওই রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে, 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 রাজশাহী বাসীর মনে আনন্দ ধরি না, আনন্দ ধরি না, আনন্দ ধরি না। ছেলেটা কালো মানে কৃষ্ণের গায়ের রঙের মতন হয়েছে, নীল বর্ণের মতন, কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ তো কুচকুচে কালো নয়, নীল বর্ণ। নীল বর্ণ এমন একটি বর্ণ, কখনো কখনো বর্ণময়, কখনো কখনো বর্ণহীন, একমাত্র নীল। মায়েরা, ছেলেটা দেখতে দেখতে 5 বছরের বয়স হয়ে গেল। এখনকার দিনে স্কুল কলেজ, তখনকার দিনে গুরুর গৃহে গিয়ে লেখাপড়া শেখা। বাবা ছেলেটাকে কোলে করে নিয়ে গুরুর গৃহে ভর্তি করে দিলেন। মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা জননীগণ, আজকে দেখুন নরোত্তমের বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর নরোত্তম যে মাস্টার মশাইয়ের কাছে যাচ্ছেন তার নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। নামটা প্রায় একই রকমের। তা কৃষ্ণদাস পণ্ডিতের কাছে যখন নরোত্তমকে বাবা বসিয়ে দিয়ে চলে আসলেন, কৃষ্ণদাস পণ্ডিত নরোত্তমকে কোলে বসিয়ে বলছে, খোকা কি নাম বাবা তোমার? আমার নাম নরোত্তম। বাবার নাম? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত।
বাবা কি করেন? আমার বাবা একজন রাজা মশাই গুরুদেব। রাজা মশাই? বাহ 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 বাহ। তা শোনো, তুমি রাজার ছেলে বলে তুমি যেন অহংকার করে আমার কাছে থেকো না, কারণ আমি এমন এক ধরনের মাস্টার মশাই, আমার কাছে রাজার ছেলে আসলেও তাকে যেভাবে আমি লেখাপড়া শেখাই, একটা পথের ভিখারির ছেলে আসলেও আমি তাকে সেই আদর দিয়েই লেখাপড়া শেখাই। তোমার বাবার পয়সা আছে বলে তোমাকে বেশি বেশি আদর করব, ওটা হবে না। আমার কাছে যদি তোমাকে লেখাপড়া শিখতে হয়, তাহলে আমি তোমাকে একটা পরীক্ষা করব। তুমি কি সেই পরীক্ষায় পাশ করতে পারবে? তুমি কি পরীক্ষাটা দিতে পারবে? নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, আমাকে পরীক্ষা দিতে হবে? আমি দেব, আমি প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। সঙ্গে সঙ্গে গুরুদেব বলছেন, শোনো নরোত্তম, তোমার পরীক্ষাটা এমন কিছু নয়, তোমার বয়সটা তো 5 বছর, তাই তোমার মা বাবা নিশ্চয়ই তোমাকে অ আ ক খ শিখিয়েছেন। হ্যাঁ গুরুদেব, আমি অ আ ক খ জানি, আমি অ আ ক খ জানি। অ আ ক খ জানো? তাহলে কাছে এসো। তুমি ক দিয়ে, খ দিয়ে, গ দিয়ে, ঘ দিয়ে আমাকে একটা সুন্দর কবিতা রচনা করে শোনাও। যদি শোনাতে পারো তুমি এখানে থাকবে, যদি না পারো বিদায় হয়ে যাবে, তোমাকে আমি লেখাপড়া শেখাবো না। এবার মায়েরা, 5 বছরের ছেলেকে যদি ক দিয়ে কবিতা বলতে বলা হয়, এটা আমি আপনাদের বলে দিই, 5 বছরের ছেলের ক্ষেত্রে কিন্তু খুব ছোটখাটো ব্যাপার নয়। আপনাদের বাড়িতে 5 বছরের কেন, 10 বছরের ছেলে মেয়েরাও রয়েছে, কই বলবেন তো একবার দেখি যে ক দিয়ে কবিতা বলতে, খ দিয়ে কবিতা বলতে। নরোত্তম 5 বছর, ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা। 5 বছরের ছেলে মানে তাকে যদি ছোটানো হয় সে হোঁচট খেয়ে পড়ে যাবে, কথা ভালো করে বলতে পারে না। আর 5 বছরের ছেলে মানে মায়ের কোলে বসে দুধ পান করে। এইরকম ছেলেকে যখনই বলেছে ক দিয়ে কবিতা, কি ক্ষমতা দেখুন ভগবানের। ওই 5 বছরের ছেলেটি চোখটা বন্ধ করে মা বাবাকে স্মরণ করে নিলেন। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে টুক করে একবার প্রণাম করে নিলেন। প্রণামটা করে নিয়েই দেখুন কি অদ্ভুত ভাবে শুরু করে দিলেন কবিতা। কয়ে কলি যোগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি 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 বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কই বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যোগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। তাই কেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, কেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, কেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, কেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম তিনি সর্বজনে, ঘরে ঘরে হরি নাম তিনি সর্বজনে। উমায় উচ্চৈস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চৈস্বরে গান প্রভু জীবের লাগিয়া, হরি 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 বল। প্রভু জীবের লাগিয়া, উচ্চৈস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চৈস্বরে গান প্রভু জীবের লাগিয়া। ছয়ে চেতন করল জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করল জীবের কৃষ্ণ নাম দিয়া, চেতন করল জীবের কৃষ্ণ নাম দিয়া, চেতন করল জীবের কৃষ্ণ নাম দিয়া। মাস্টার মশাই সম্পূর্ণটা শোনে না, সামান্য কটা লাইন শোনার পরে ছুটে গিয়ে বাচ্চা ছেলেটাকে বুকের মাঝখানে চেপে জড়িয়ে ধরলেন। হরে নরোত্তম, আমার মনে হয় তুমি মায়ের গর্ভে থাকাকালীন তুমি পণ্ডিত হয়ে জন্ম নিয়েছ। এ পর্যন্ত আমার কাছে কত হাজার হাজার ছেলেরা লেখাপড়া শিখেছে, সবাইকেই আমি এই পরীক্ষাটা বলেছি, কেউ পারে না। এই একমাত্র আমার জীবনে তুমি প্রথম দেখলাম এত সুন্দর কবিতা আমাকে শোনালে। বাবা শোনো বাবা, এত সুন্দর কবিতা যার মুখ থেকে জিহ্বা থেকে উচ্চারণ হয়, যার হৃদয় ভান্ডার থেকে আসে, সে কি পণ্ডিত না হয়ে পারে? বাবা শোনো নরোত্তম, তুমি একাধারে পণ্ডিত হয়ে জন্ম নিয়েছ। আমার কাছে যখন তুমি এসেছো, বাবা যখন আমার কাছে তোমাকে পাঠিয়েছে, আমার কাছে যদি কিছু থাকে আমি চেষ্টা করব তোমাকে জানিয়ে দেবার।
মায়েরা বেশি দিন নয়, বেশি দিন নয়, মাত্র একটা বছর যত শাস্ত্র জ্ঞান নরোত্তম দখল করে ফেলল। এক বছরের মধ্যে মহাপণ্ডিত হয়ে গেল, মাস্টার মশাইও টের পেল না। 6 বছরের ছেলেটাকে কোলে করে জড়িয়ে ধরে বলছে, খোকা হে নরোত্তম, কোলে আয় বাবা, কোলে আয়, কোলে আয়। আজ তোর শুভ দিন, আজকে তোর ছুটি। আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোকে উজাড় করে দিয়ে দিয়েছি, তুই মহাপণ্ডিত হয়ে গিয়েছিস। তবে একটা কথা বলি, পণ্ডিত শুধু হয়ে বসে থাকলে চলবে না। এ জগতে পণ্ডিত হয়ে বসে রয়েছে কিন্তু আসল কর্মটা করে না। বাবা তুই একটা কথা বলি, তুই যত বড়ই পণ্ডিত হ না কেন, যেহেতু তুই কলিযুগে জন্মগ্রহণ করেছিস, একটু নিতাই গৌরের চরণ সেবাটা করতে যেন ভুলিস না। তুই আমার কাছ থেকে বিদায় নিয়ে তুই বাড়িতে চলে যা, আমার কথা মতো তুই চলবি। বাড়িতে গিয়ে তুই তোর মাকে প্রথমে প্রণাম করবি, তারপরে বাবাকে প্রণাম করবি। মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে তুই পদ্মা নদীর জলে স্নান করতে যাবি। পদ্মা নদীর জলে গিয়ে স্নান করার সময় পদ্মা নদীকে একটা কথা বলবি, আমি জানি পদ্মা নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছে, আর যে জলে মহাপ্রভু স্নান করেন সেই জলে তো মহাপ্রভুর পায়ের ধুলো তো পড়ে থাকবে। একটা মানুষ যদি জলে স্নান করে সেই জলে তো তার পায়ের ধুলোগুলো ধুয়ে যাবে। তা নরোত্তম, আমি তোকে বলে দিচ্ছি, নদীর জলে স্নান করতে গেলে পদ্মা নদীকে বলবি, পদ্মা মহাপ্রভু তোমার জলে স্নান করেছে, তার পদধুলো আমাকে একটুখানি দেবে। এবার তোমার কথা শুনে যদি পদ্মা নদী পদধুলো দিয়ে দেয়, তবেই জানবে তোমার নরজীবন ধন্য হয়ে গেল। ব্যাস, আর কি ছেলেটাকে সামলাতে পারে? সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে ছুটে এলো মায়ের কাছে। মাকে প্রণাম করার পরে ছুটে গেল বাবার কাছে। বাবাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে বাবা হাতটা ধরে বুকে চেপে ধরে বলছে, বাবা এই নরোত্তম, নরোত্তম তুই আমার ছেলে পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস, বাহ, আমার ইচ্ছে ছিল তোকে পণ্ডিত বানাবো, তুই পণ্ডিত হয়েছিস। এইবার আমাকে তুই বল, আশীর্বাদ হিসেবে কি চাস, আমি তোকে এই মুহূর্তে দিয়ে দেব। তখন এইবার কি চাইলেন দেখুন মায়েরা, আজকে যখনই বলেছে বাবা আশীর্বাদ হিসেবে কি চাস বল, নরোত্তম বলছে, বাবা আপনি আমাকে দেবেন। দেবেন মানে আমি তোর বাবা, তুই আমার ছেলে, দেব না মানে কি বলতে চাইছিস বল, তুই এক্ষুনি দিয়ে দেব। নরোত্তম বলছে, বাবা আপনি যদি আমাকে দিতেই চান তাহলে আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনার কাছ থেকে একটা অনুমতি চাই, আমি পদ্মা নদীর জলে শুধু একবার স্নান করব। নদীর জলে স্নান করবি? তা এটা আবার আমাকে চাইতে হবে কেন? ঠিক আছে দাঁড়া, এই কে আছিস? আমার আলমারির ভেতরে একটা বড় সোনার কলসি রয়েছে, কলসিতে করে নদী থেকে জল এনে আমার ছেলেটাকে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে ধুইয়ে মুছে পরিষ্কার করে দে। নরোত্তম বলছে, বাবা আমি ওই সোনার কলসিতে করে জল নিয়ে এসে পদ্মা নদীর জলে স্নান করব না, আমি নদীতে গিয়ে স্নান করব। তুই নদীতে যাবি? হ্যাঁ আমি নদীতে যাব। এই কে আছিস? আমার পালকিটাকে ভালো করে পরিষ্কার করে ফুল দিয়ে সাজাতো, আমার ছেলে পালকিতে করে নদীতে স্নান করতে যাবে। নরোত্তম বলছে, বাবা আমি পালকিতে চড়ে যাব না, পালকিতে করে যদি যাই লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে গেলে অন্তরে ভক্তি লাভ হবে না বাবা, আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা তাহলে গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতেও যাব না। ঘোড়ার গাড়িতে যাবি? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি তুই হেঁটে হেঁটে যাবি? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, এইখান থেকে নদী কি ছেলে মানুষই কথা, তুই হেঁটে হেঁটে যেতে পারবি? কিসে করে যাবি বল? যখনই কিসে করে যাবি বলেছে, নরোত্তম কেঁদে কেঁদে বলে, বাবা গো আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না,
আর আমি হেঁটে হেঁটেও যাব না গো, তবে আমি কেমন করে যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব। নিতাই গৌর নামানন্দে হরি হরি বল। ধুলোই গড়া গড়ি ধুলাই গোড়া গড়ি গোড়া গড়ি রে যাব। আরে ভক্তের পদ ধুলাই অঙ্গে ভূষণ করে ধুলাই গোড়া গড়ি নিতাই গৌর নামানন্দে হরি বল। ভক্তের পদ ধুলাই অঙ্গে ধূসর করে ধুলাই গোড়া গড়ি দিয়ে যাব। ভক্তের পদ ধুলা অঙ্গে ধূসর করে আমি ধুলাই গোড়া গড়ি কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এসব কথা হওয়ার কথাই নয় মায়েরা। বাচ্চা ছেলেটাকে কি গুরুদেব বলে দিয়েছিল যে মা বাবার কাছ থেকে প্রণাম করে তুই ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাবি? এটা কিন্তু গুরুদেব বলেনি। মাস্টার মশাইরা কিন্তু সব শিখিয়ে দেয় না, ভেতর থেকে কিছু জিনিস তৈরি করতে হয়। জগতে পথ চলতে গেলে কাকে কতটা সম্মান দেব, কাকে প্রণাম করব কি প্রণাম করব না, এটা কি বারবার ধরে কান বিদিয়ে বিদিয়ে বলে দিতে হয়? বলতে হয় না। আজকে ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাবে যখনই বলেছে, বাবা বলল খোকা ধুলোই গড়াগড়ি দিতে দিতে গেলে যদি তোর সুখ হয় আমি তোকে অনুমতি দিলাম। এবার দুজন প্রহরীকে বলে দিয়েছে, ওরে আমার ছেলে পদ্মা নদীর জলে স্নান করবে, তোমরা ছেলের হাতে ধরে জলে নামাবে, স্নান হয়ে গেলে হাত ধরে জল থেকে তুলবে, ছেলের যেন কোনো ক্ষতি না হয়। কারণ 6 বছরের ছেলে কোনোদিন নদীতে স্নান করেনি, দুম করে ছেলের যেন ক্ষতি না হয়ে যায়। চলে যাও, পিছনে পিছনে যাও। এইবার বাবা ভালো করে দেখুন, ধুলোই গড়াগড়ি দিতে 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 নদীর জলের ঠিক সামনে গিয়ে নরোত্তম দাঁড়িয়েছেন। এবার নরোত্তম জলের সামনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আমি যদি স্নান করার জন্য নদীর জলে নামবো বলে মনে করি, তাহলে তো আমার পাটা নদীর জলে আগে দিতে হবে। আর নদীর জলে প্রথমেই পা দেওয়া মানে তো পদ্মা মায়ের মাথাতেই আমি পা দিয়ে দিলাম। না 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 না, আমাকে মায়ের মাথায় পা দিলে তো হবে না, অপরাধ হয়ে যাবে। তাই ছেলেটা মনে মনে চিন্তা করলো কি, নদীর জলে আমি আগে পা দেব না, আমি বরং আগে শুয়ে পড়ে পদ্মা মাকে প্রণাম করে নেব। এই বলে যখনই ছেলেটা শুয়ে পড়ে নদীকে প্রণামটা করতে গেছে, অমনি মাথার কাছে নদীর জলের হালকা ঢেউ এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গিয়েছে। আর যেই না নরোত্তমের মাথায় ওই নদীর জলের হালকা ঝাপটাটা ছুঁয়ে গেল, মায়েদের মনে আছে একটা কথা, সেই অনেকগুলো বছর আগে চৈতন্য মহাপ্রভু চোখের জলটা নদীর জলে রাখার সময় বলে গিয়েছিল যে নরোত্তম যেদিন আসবে তার অঙ্গ তোমার জলে ছোঁয়া মাত্র তোমার নদীর ঢেউ শতগুণ বৃদ্ধি পাবে, সেদিন জানবে ওটা নরোত্তম, তাকে তুমি আমার চোখের জলটার হৃদয়ের মাঝখানে বুলিয়ে দেবে। আজকে সেই দিন। যখনই প্রণাম করতে গিয়েছে
যেই না নদীর জলটা ছিটকে নরোত্তমের মাথা স্পর্শ হয়েছে, অমনি প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিব। জলে চলে পরশ করিল, প্রণামের জলে চলে পরশ করিল, প্রণামের চলে জলে পরশ করিল, প্রণামের চলে জলে পরশ করিল। তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে। নরোত্তমের ছোঁয়া পেয়ে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে, নিতাই গৌর হরি বলে। নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। এক ঝাপটায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নরোত্তম তো বাচ্চা ছেলে, সে তো অত শত বোঝে না, তার মনে কোনো যুক্তি নেই, পরিপূর্ণ শুধু ভক্তি। হঠাৎ করে দূর থেকে একটা প্রচন্ড বিরাট জলের ঢেউ নরোত্তমের মাথার ওপর দিয়ে এমন ভাবে চলে গেল, জলের সঙ্গে তলিয়ে ছেলেটা হারিয়ে গেল। যে দুজন প্রহরী দাঁড়িয়েছিল বাইরে পাড়ে, তারা ভাবলো নরোত্তম জলের তলায় তলিয়ে শেষ হয়ে গেল। এবার রাজামশাইকে কি জবাব দেব? সঙ্গে সঙ্গে আসলে মায়েরা কেউ বুঝতে পারছে না যে নরোত্তম জলের তলায় কিন্তু তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা মা, এই আপনাদের মতন একজন মা জননীর বেশ ধারণ করে ঘোমটা দিয়ে আর নিজের পেটের সন্তানের মতন করে কোলে করে জড়িয়ে ধরে তার সঙ্গে কথা বলছে। আজকে নরোত্তম তো বাচ্চা ছেলে, সে দেখছে আমার একটা মা আমাকে কোলে নিয়েছে। নরোত্তম সব ওই জলের একেবারে তলায় গিয়ে নরোত্তম মাকে দেখতে পেয়ে বলছে, কি কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনবে না বাবা, আমি হলাম পদ্মা মা। তুমি পদ্মা মা? হ্যাঁ, আমি পদ্মা মা। এ কি, পদ্মা নদী আবার কথা বলে? হ্যাঁ নরোত্তম বলে, তবে সবার সঙ্গে বলে না। তোমার মতো অনুরাগী কৃষ্ণ ভক্তকে যদি কোনোদিন পদ্মা কাছে পায়, কেবল পদ্মা তাকে জড়িয়ে ধরে তার সঙ্গে কথা বলে। যেই বলেছে আমি পদ্মা, তখন নরোত্তম বলছে, মা তুমি আমাকে যখন দেখাই দিলে, আমি তোমাকে একটা জিনিস চাইবো, তুমি দেবে? আমি শুনেছি তোমার জলে নাকি মহাপ্রভু স্নান করেছেন, ওনার পায়ের ধুলো নাকি তোমার জলে মিশে আছে, তুমি একটুখানি ধুলোর একটা কণা আমার হৃদয়ে বুলিয়ে দেবে? পদ্মা নদী বলছে, ওরে নরোত্তম, আমার জলে মহাপ্রভুর চরণধুলি মিশে রয়েছে, সে জগতে সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু যে জিনিসটা রেখে গিয়েছে সেটা তুই জানিস না। আমি এত বছর ছিলাম গৌর প্রেম ধনে ধনে, আর আজকে আমি সেই প্রেম তোর হৃদয়ে মাখিয়ে দিয়ে আমি হব প্রেমের কাঙালিনী। আজকে মায়েরা, আজকে নরোত্তমের অঙ্গে সেই এতদিনের রেখে যাওয়া চোখের জলটা অঙ্গে বুলিয়ে দিলেন। আর যেই না চোখের জলটা বুলিয়ে দিয়েছে, নরোত্তমের গায়ের রংটা ছিল কৃষ্ণবর্ণের, আর গৌর হরির হৃদয়ের চোখের জলটা যেই বুলিয়ে দিল, অমনি পা থেকে মাথা পর্যন্ত নরোত্তমের গায়ের রংটা হয়ে গেল একেবারে সোনার বর্ণ। আজকে সোনার বর্ণ দেহ ধারণ করে নরোত্তম জলের উপরে উঠেছেন। এবার আপনাদেরকে এই মুহূর্তে একটা কথা বলি, আজকে নরোত্তম গৌরাঙ্গ প্রেম হৃদয়ে ধারণ করে ফর্সা হয়ে সোনার মতো দেহ হয়ে আজকে জল থেকে উপরে উঠলেন। আজকে যেমন মহাপ্রভুর কৃপা নরোত্তম ভিখারি হয়ে গেলেন। ভিখারিটা কিভাবে হলো তার একটু পরেই দেখবেন ভিখারির দশা হয়ে গেল। যে ভগবানকে লাভ করে সে কিন্তু ভিখারি হয়ে যায়, আর যে ভগবানের কৃপা পায় না সে ভিখারি হতে পারে না, আর ভিখারিকে সম্মান দিতে জানে না। একমাত্র ভিখারি ঈশ্বরের সেবায় লাগে। তাই আজকে এই যে এখানে এত বড় মহৎ কীর্তনের আয়োজন হয়েছে, এই কীর্তনের অমৃতের আস্বাদনের যে ব্যবস্থা, এখানেও কিন্তু যারা কমিটির আমার বাবারা রয়েছে
তারা কিন্তু কাঙাল হয়ে কিন্তু দ্বারে দ্বারে ভিক্ষার আঁচল পেতেছিল। আর বড় মনে ভক্তি ভরে অনেক ভক্ত আছে যারা উজাড় করে উদারতার সঙ্গে ভিক্ষার ঝুলিতে দিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো, আজকে কয়েকজন বাবা আপনাদের কাছে যাবে এই রকমই পবিত্র অমৃতের আস্বাদনের আশায়। আর আপনারা যে যতটুকু অর্থ আপনারা পকেটে করে নিয়ে এসেছেন, আমি বলি আপনাদের, ভগবানের সেবায় টাকা দেওয়াটা যায় না, ভগবানের সেবায় টাকা ব্যয় করাটা ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। আমরা ভগবানের সেবায় লাগতে পারবো কিনা জানি না, তবে কীর্তন করানোর জন্য যদি ওনাদের আঁচলে 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিতে পারেন, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে হরিনামের মধ্যে চাঁদা বা ভিক্ষা দেওয়াটা এটা এক বিন্দু বিফলে যায় না। এটা সরাসরি কীর্তন শ্রবণ সেবার মাধ্যম দিয়ে ভগবানের চরণে সেবায় কাজে লেগে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বাবারা একটুখানি তাড়াহুড়ো করে আপনাদের কাছে একটু যাবে, আপনারা ভক্তি ভরে প্রেম ভরে ওনাদের আঁচলে কিছু দান করে দেবেন। আর যতটা তাড়াতাড়ি পারবেন ভিক্ষাটা তুলবেন আর আপনারা ভিক্ষাটা দেবেন। ভিক্ষা দেবেন কিন্তু আইঢাই করে নয়, ধীরস্থিরভাবে দেন, কথাগুলো শুধু শুনে যান, তারপরেই দেখবেন কীর্তনের শেষের দিকে চলে যাবে। আজকে নরোত্তমকে প্রেম দিয়ে দিয়েছে পদ্মা নদী। প্রেম দেওয়ার পরে এইবার নরোত্তম জল থেকে উঠলেন। জল থেকে উঠে যে দুইজন প্রহরী দাঁড়িয়েছিলেন তাদের কাছে গিয়ে নরোত্তম হাত জোর করে বলছেন, এসো ভাই। ওগো, তোমরা ভেবেছো আমি জলের তলায় তলিয়ে গিয়েছি? আমি জলের তলায় তলিয়ে যাইনি বাবা, আমি পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম। এক প্রকারের দামি দামি রত্ন তুলে নিয়ে এসেছি, সেই রত্ন আমার কাছে আছে, তোমরা কি নেবে? তোমরা যদি নিতে চাও আমার কাছে শুধু একবার এসো, আমি তোমাদেরকে প্রেম রত্ন দেব। এসো ভাই, গান গায় কৃষ্ণ হরি চরাচরে বল হরি, চরাচরি বল হরি, চরাচরে বল হরি, চরাচরি বল হরি, বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরি বল হরি, মধুর নাম কৃষ্ণ নাম অবিরাম বল ভাই। গান গায় কৃষ্ণ হরি নাম। উপরে বলো হরি বল। এসো কৃষ্ণ নাম অবিরাম, এসো কৃষ্ণ নাম অবিরাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী আমার মা জননীগণ, আজকে বাবাকে প্রণাম করে ছেলেটা গিয়েছিল পদ্মা নদীর জলে শুধু স্নান করে বাড়িতে চলে আসবে। 8 ঘন্টা, হাফ ঘন্টা, কটা বাজলো? ঠিক আছে, আর আধা ঘন্টা কীর্তন হবে, তারপরে পরবর্তী দল। ঠিক আছে, নিতাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে মায়েরা, বাবা ভেবেছিল ছেলেটা আমার পদ্মা নদীর জলে যাবে, স্নান টান করে বাড়ি চলে আসবে, কিন্তু ছেলেটা পদ্মা নদীর জলে গেল, স্নানও করে এলো, কিন্তু মা
যে ছেলে পদ্মা নদীর জলে গেল সেই ছেলেটা কিন্তু এই ছেলেটা নয়। বাবাকে এসে যখনই ছেলেটা প্রণাম করেছে, বাবা ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ স্থির হয়ে গিয়েছিলেন। বাবা শুধু মনে মনে চিন্তা করলেন, এ কেমন ছেলে, হে কেমন ছেলে। চোখের মধ্যে মুনি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নাম। যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, এ আমার সেই ছেলে নয়। মায়েরা, বাবা ছেলেটাকে দেখার সঙ্গে সঙ্গে একটা গোপন তথ্য বাবা বুঝতে পেরেছিলেন, যেটা কেউ বুঝতে পারে না। সেটা কি জানেন? ছেলেটাকে দেখা মাত্র বাবা সেই গোপন তথ্যটা বুঝতে পারার পরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুমটা পাড়িয়ে দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে কানে কানে, ওগো আমি তোমায় একটা কথা বলি শোনো। আমার নরোত্তম রাজপ্রাসাদে খেলতে গিয়ে ও যদি বড় বড় অন্যায় কাজও করে ফেলে, ওকে তুমি কিছু বলবে না। ও যত অন্যায় করে করুক, ওকে তুমি ব্যথা দিয়ে কোনোদিন কথা বলবে না। রাজবাড়ির যত মানুষ ছিল সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো নরোত্তম এই রাজবাড়িতে যা খুশি তাই করবে, ওকে তোমরা ব্যথা দিয়ে কোনো কথা বলবে না। ও যতদিন আমার এই রাজবাড়িতে খেলা করে ততদিনে আমি ধন্য। নিজের স্ত্রীকে ডেকে বলছে, শোনো আমার মনে হয় আমার ছেলে নরোত্তম আমার এই রাজবাড়িতে আর বেশি দিন থাকবে না। বাবা এই জিনিসটা বুঝতে পেরে গিয়েছিলেন। বাবা যেটা বুঝেছেন একেবারে ঠিক, একদম ঠিক। বেশি দিন দূরের কথা, যেদিনকে স্নান করে বাবার কাছে প্রণাম করতে আসলো সেই দিনকেই দিনটা শুধু কেটেছে, সন্ধ্যা পার হয়ে যখন রাত্রির হয়েছে, মাঝ রাত্রিতে মা বাবার কোলের মাঝখানে নরোত্তম ঘুমিয়েছিলেন। হঠাৎ করে মাঝ রাত্রিতে নরোত্তম একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে দেখলেন নিত্যানন্দ মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন। নিতাই চাঁদ এসে বলছে, নরোত্তম তুমি আমাকে চিনবে না বাবা, তুমি আমায় চিনবে না। শোনো, যে মহাপ্রভুর প্রেম তুমি হৃদয়ে ধারণ করে তোমার মা বাবার কোলের মাঝখানে তুমি ঘুমাচ্ছ, আমি হলাম সেই গৌরাঙ্গের অভিন্নতম নিতাই চাঁদ। শোনো বাবা, তুমি মা বাবার কোলের কাছে ঘুমিয়ে থেকো না, তুমি রাজপ্রাসাদের রাজ সর্বস্বের মধ্যে তুমি ঘুমিয়ে থেকো না। তোমাকে যদি প্রেম ভক্তি পেতে হয়, রাজপ্রাসাদ ত্যাগ করে মা বাবার আদর ভালোবাসা ত্যাগ করে তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুমটা ভেঙে গেল। নরোত্তমের ঘুমটা ভেঙে গিয়ে নরোত্তম প্রথমেই তাকিয়েছে মায়ের মুখের দিকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাগো, আজকে একটা কথা বলি, বাড়ির ছেলে আর বাড়ির মেয়েরা দেখবেন, যে বাড়িতে ছেলে মেয়ে দুই রয়েছে, বাড়ির মেয়েটা দেখবেন মায়ের থেকে বাবাকে একটু বেশি ভালোবাসা দেয়, আর বাড়ির ছেলেরা বাবার থেকে মাকে একটু বেশি ভালোবাসেন। আজকে নরোত্তম বাবাকে ভালোবাসেন, কিন্তু বাবার থেকে মায়ের প্রতি নরোত্তমের টানটা একটু বেশি। হঠাৎ করে মাঝরাত্রিতে নিতাই চাঁদ যখনই বলেছে যে যদি তুমি প্রেম পেতে চাও চলে এসো বৃন্দাবনে, সঙ্গে সঙ্গে নরোত্তম ঘুম থেকে উঠে প্রথমে বাবাকে প্রণাম করলেন। তারপরে মা ঘুমিয়েছিলেন, মায়ের চরণে প্রণামটা করতে গিয়ে মায়ের ঘুমন্ত বদন দেখে নরোত্তম কেঁদে উঠলেন। মা, মা, মাগো আমি চলে যা, ও মা জননী জননী
আমায় দাও গো বিদায়, আমি চলে যাই ও মা জননী জননী, আমার দাও গো বিদায় ও মা জননী, জন্মভূমি আমায় দাও গো বিদায়। হরি বল হরি বল হরি বল। চলে যা আমি চলে হরি 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 জননী জন্মভূমি আমায় দাও গো বিদায়, গো আমি চলে যা আমি চলে যা আমি চলে যা। বৃন্দাবনের পথে পা বাড়ালো, বৃন্দাবনে গিয়ে মা বাবাকে ত্যাগ করে, রাজ সর্বস্ব ত্যাগ করে, মা বাবার ভালোবাসা ছিন্ন করে, রাজবাড়ি ছেড়ে দিয়ে, জন্মভূমির মাটি মাথায় নিয়ে সারা জীবনের জন্য ছেলেটা বেরিয়ে গেল। খালি পায়ে খালি পেটে ছুটতে 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 বিহার, বাংলা থেকে বিহারে গিয়ে গভীর জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এক ব্রাহ্মণ সেই পথ দিয়ে যেতে যেতে নরোত্তমের মাথাটা হাতের উপরে চাপিয়ে জলের ছিটে দিয়ে মাথায় জ্ঞান ফিরিয়ে দিয়ে বলছে, নরোত্তম, এই নরোত্তম। কে? আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কে? আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ। আপনি গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমার নাম আপনি জানলেন কি করে? আমি তো এই গ্রামের ছেলে নই। আরে বাবা, আমি শুধু ব্রাহ্মণ নই, আমি একজন নামকরা জ্যোতিষী। আমি লোকের মুখ দেখলে সব বলে দিতে পারি। ও, আপনি তাহলে জ্যোতিষী? আপনি তাহলে আমার সম্পর্কে আর কি কি জানেন একটুখানি বলুন। তোমার সম্পর্কে সব জানি। বলবো? বলি। তুমি রাজার ছেলে, তোমার মনে বৈরাগ্য উদয় হয়েছে। তোমার মা বাবাকে ছেড়ে দিয়ে মাঝ রাত্রিতে তুমি এক স্বপ্ন দর্শন করে তুমি বৃন্দাবনের পথে পা বাড়িয়েছো, তাই না? উমা, আপনি সবই বলে দিতে পারছেন। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তাহলে আপনি আমাকে বলে দিন না, আমি বৃন্দাবনে যেতে গেলে আমাকে কতগুলো দিন এইভাবে ছুটতে হবে? আমি তোমাকে বলে দেব, আমি সব বলে দেব। আমার কোলে সর্বা, আমার কোলে বসো, তো আমি তোমাকে আদর দিয়ে আমার সন্তান জ্ঞানে একটুখানি। না না, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন। আপনি নরোত্তম, কি সাহস তোমার? আমার মতন ব্রাহ্মণ তোমাকে কোলে বসিয়ে দুধ খাওয়াতে চাচ্ছে,
তুমি মুখের ওপরে না বলে দিয়ে তুমি আমায় অপমান করছো। শোনো, একটা কথা বলি তোমাকে বাবা, তুমি যে মহাপ্রভুকে ভালোবেসে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছো, তুমি কি জানো সেই মহাপ্রভু কোনো দিন ব্রাহ্মণের অমর্যাদা করে দিন? তুমি দুদিনের বাচ্চা ছেলে, তুমি আমার মতন ব্রাহ্মণের মুখে না বলে দিলে, তুমি আমাকে অপমান করলে, তুমি আমাকে অমর্যাদা করলে, আমার মতন ব্রাহ্মণের মুখে না বলে দিয়ে তুমি যদি বৃন্দাবনে যাও, তুমি ভগবানের কৃপা পাবে না। নরোত্তম মনে মনে চিন্তা করলেন, আমি ঠাকুর মশাইয়ের মনে বড় কষ্ট দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে কথাটাকে ঘুরিয়ে দিলেন, ঠাকুর মশাই আপনি কিছু মনে করবেন না, আপনি কিছু মনে করবেন না। আমি আসলে ঠিক আপনার বুকে ব্যথা দিতে গিয়ে কথাটা বলিনি। আমি আসলে বলতে চাইছিলাম কি জানেন, আসলে আমি যতক্ষণে বৃন্দাবনে যেতে না পারছি ততক্ষণে আমার মনে যেন শান্তি আসছে না, সেই জন্য বলেছিলাম আপনি আমার হাতে দুধ দিন। আমি ওইভাবে দুধ দেব না, আমি তোমাকে ওইভাবে দুধ দেব না। দুধ তুমি খাবে তো কোলে বসো, আমার সন্তান জ্ঞানে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে, তোমাকে আদর দিয়ে, চুম্বন দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাকে আমি দুগ্ধ পান করিয়ে দেব। এই বলে ব্রাহ্মণ কোলে করে যত্ন করে আদর দিয়ে, স্নেহ মাখিয়ে, ভালোবাসা দিয়ে নরোত্তমকে দুধ খাইয়ে দিয়েছেন। এইবার নরোত্তমের মাথায় হাত দিয়ে বলছে, নরোত্তম আমি আশীর্বাদ করলাম বাবা, তোর কোনো বিপদ হবে না। এই রাস্তা দিয়ে চলে যা বৃন্দাবন, চলে যা তুই বৃন্দাবনে, তোর আর কোনোদিন বিপদ হবে না। সঙ্গে সঙ্গে নরোত্তম চলল বৃন্দাবনে। আমি হরি বলব, হরি 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 বল, আমি হরি বলবো রাধা মদন মোহনের আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলব, ব্রজের পথে চলব, আমি হরি বলবো রাধা মদন মোহনের আমি হরি বলবো রাধা মদন আমি হরি বলবো। চলে গেল বৃন্দাবন ধামে। বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে পড়েছে। এবার লোকনাথ গোস্বামীর চরণে যখন আছাড় খেয়ে পড়েছে, লোকনাথ গোস্বামী তো দীক্ষা দিচ্ছেন না। লোকনাথ গোস্বামী সহজে দীক্ষা দেয় না, কিন্তু লোকনাথ প্রভুর যে বিষ্ঠা পায়খানা নরোত্তম লুকিয়ে লুকিয়ে পরিষ্কার করে দেয়। যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছে গুরুদেব, তাই সেই বৃদ্ধ বয়সের পায়খানা পরিষ্কার করতে গিয়ে একদিন লোকনাথ প্রভু নরোত্তমকে ধরে ফেলেছিলেন। এবার সেই পায়খানা পরিষ্কার করার মতন চরম গুরু সেবা দেখে লোকনাথ গোস্বামী তাকে দীক্ষা দিয়ে দিলেন। এবং শ্রীনিবাস আচার্য প্রভু তাকে কোলে জড়িয়ে ধরে বললেন, ওরে খোকা, তুই ধ্যানের মধ্যে রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করবি, আর সেইখানে তুই দুধ গরম করে তাদের মুখের সামনে ধরবি, তখন তোর কৃষ্ণ সেবা সমাপ্ত হবে। এই বলে নরোত্তম রাধা কৃষ্ণের ধ্যান করতে গিয়ে হঠাৎ দেখলো রাধা কৃষ্ণের যুগল মূর্তি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, হরি 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 বল।
নাহি মোর। আর জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে নরোত্তম দাস ঠাকুর জীব গোস্বামীর পাদে আছাড় খেয়ে পড়েছিল, কিন্তু দীক্ষা দেয়নি। লোকনাথ গোস্বামী এমন একজন বৈষ্ণব, জীবনে হাজার হাজার ভক্তকে দীক্ষা দেয়নি, কিন্তু তারা আছাড় খেয়ে পায়ে পড়ে গিয়েছিল। হাজার মানুষ তার চরণ ধরে কেঁদেছে, কাউকে দীক্ষা দেয়নি। কিন্তু আজকে নরোত্তম এমন কায়দায়, ছলে বলে কলা কৌশলে দীক্ষাটা নিল, দীক্ষা দিতে বাধ্য হলেন। এরপরে আচার্য প্রভু তাকে রাধা মাধবের শিক্ষাটা দিলেন। আচার্য প্রভু তাকে রাধা গোবিন্দের সেবা শেখানোর পরে একদিনকে নরোত্তম ধ্যানের মধ্যে যখন দুধ গরম করে রাধা কৃষ্ণের দিকে ধরতে যাবে, দুধ উদলে গিয়ে আঁচের মধ্যে পড়ে গিয়েছিল। ধ্যান ভেঙে গিয়ে দেখল সেই দুধ গরম করা বাটিতে হাত দিয়ে নামাতে যাওয়ার যে ছ্যাঁকা, সেই ছ্যাঁকার দাগ ধ্যান ভাঙার পরেও দেখতে পেলেন। আচার্য প্রভু তখন বললেন, ওরে নরোত্তম, আমি তোকে একটা কথা বলি, আজ থেকে তোমার নাম শুধু নরোত্তম দাস ঠাকুর নয়, আজ থেকে বৈষ্ণব আচার্য ঠাকুর নরোত্তম দাস এই সারা বৈষ্ণব জগতের মাটিতে থাকবে। এইবার নরোত্তম, তুমি বাংলা ছেড়ে, তুমি বৃন্দাবন ছেড়ে বাংলায় চলে যাও, বাংলায় গিয়ে সারা বাঙালিদের কাছে তুমি প্রেম বিতরণ করো। বলে সেই নরোত্তম আবার বাংলায় ফিরে এসেছিলেন। আজকে এই যে কীর্তন আপনারা শুনছেন, এটা নরোত্তম দাসেরই কীর্তন। আর সেই নরোত্তম দাস আরও কটা বছর বেঁচেছিলেন। হঠাৎ একদিন তিনি দেহত্যাগ করলেন এবং নরোত্তমের দেহটা ভক্তরা নিয়ে গিয়ে পদ্মা নদীর জলে যখন স্নান করাতে গেলেন, দেখা গেল সেই নরোত্তমের দেহটা সাদা দুধ হয়ে পদ্মার জলে বিলীন হয়ে গেল। আজকে আমরা ভাগ্যবান যে মহাপ্রভু চলে যাবার পরে নরোত্তম দাস ঠাকুরের কৃপায় আমরা এই এত সুন্দর মধুর কীর্তন রসের স্বাদ আমরা পেলাম। এই কীর্তনের স্রষ্টা হচ্ছেন সর্বপ্রথম বৈষ্ণবাচার্য ঠাকুর নরোত্তম দাস। তাই সবাই একবার ওনার উদ্দেশ্যে বলুন, বৈষ্ণবাচার্য ঠাকুর নরোত্তম দাস কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ, জয় জয় 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 ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ। সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান, করো মনে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মনে প্রেম ভক্তি দান। জয় দাও জয় দাও জয় দাও জয়, জয় দাও জয় দাও জয় দাও জয় জয়, মা সরস্বতী পিতা নন্দের জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌরে প্রমানন্দে হরি বল হরি বল।